আসসালামু আলাইকুম। আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। আজকে শেয়ার করছি শীতকালীন জনপ্রিয় একটি সবজি বা ডাল সিমের বিচির রেসিপি। তো আশা করি এই রেসিপিটা নতুনদের খুবই কাজে আসবে। তো চলুন দেখে নিই পুরো রেসিপি। তো প্রথমে তেলটাকে গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। সিমের বিচিতে সাধারণত ঝালটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে, তবে যারা ঝাল খেতে পারেন না তার ঝালটাকে স্কিপ করতে পারেন। তো এখানে মশলাটা যাতে না পড়ে যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে যতক্ষণ না তেল বের হয়ে আসে ততক্ষণ কষাতে হবে, আর মশলার কাঁচা গন্ধ অবশ্যই দূর করতে হবে। আর মশলার কাঁচা গন্ধ যাওয়ার জন্য চাইলে আবারও পানি অ্যাড করা যাবে। মশলার কাঁচা গন্ধ যাওয়ার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। তো এর পর্যায়ে এই পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে তেল বের করে ফেলতে হবে। এই পর্যায়ে পানি শুকিয়ে আসলে মাছ দিয়ে দিতে হবে। এখানে আমি 4 পিস মাছ ব্যবহার করেছি, যে কোনো বড় মাছ নিলেই হবে। তো আবারও পানি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে পানি দিয়ে মাছটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাছের কালার চেঞ্জ হয়ে হলুদ হয়ে আসতেছে। তো এই পর্যায়ে সিমের বিচি সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে আগে দিব, তারপর সিমের বিচি দিব, কারণ যখন আপনি সিমের বিচি গরম পানিতে দিবেন সেক্ষেত্রে সিমের বিচি সিদ্ধ হতে যাবে না, শক্ত শক্ত রয়ে যাবে, তাই আগে পানি দিতে হবে। তো এখানে আমি আধা কেজির মতো সিমের বিচি নিয়েছি আর সাথে আলু অ্যাড করে দিচ্ছি, আর একটু সুন্দর ফ্লেভারের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখবেন পানিটা একটু শুকিয়ে গেছে, এ পর্যায়ে লাউ পাতা দিয়ে দিচ্ছি। লাউ পাতার পরিবর্তে চাইলে কুমড়ো পাতা কিংবা পুঁইশাকও দেওয়া যাবে, আর যদি চান লাউ পাতা স্কিপ করতে পারেন। তো একটু পর এই পানিটা শুকিয়ে আসলে আবারও পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে আবারও ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। তো পানিটা একটু পরে শুকিয়ে এমন মাখা মাখা হয়ে আসলে এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিলে যে কোনো রান্না খেতে ভালো লাগবে। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি ভাগার। আমি এখানে ভাগারটা আগেই রেডি করে রেখেছিলাম। এখানে আমি পেঁয়াজ ভাগার দিয়েছি, চাইলে রসুন ভাগারও দেওয়া যাবে। তো এই পর্যায়ে আমি আর পানিটাকে শুকাবো না, কারণ শুকাতে গেলে সিমের বিচিটা চাকা চাকা হয়ে যাবে, ডাল ভাবটা থাকবে না। তাই আর পানি শুকানো লাগবে না, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি চুল অফ করে রান্না শেষ করব।